নমস্কার। আজকের গল্পের শিরোনাম মহুয়ার ছায়ায় অমর বিদুরাম। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। ঝাড়খণ্ডের লিট্টিপাড়া গ্রামের একেবারে শেষ প্রান্তে রাজমহল পাহাড়ের সবুজ ছায়ায় ঘেরা একটি ছোট্ট সাঁওতাল পাড়া। চারিদিকের শাল, মহুয়া, পলাশ, কুসুম আর সেগুনের বন। ভোরের সূর্য পাহাড়ের বুক ছুঁয়ে আলো ছড়িয়ে দিত, আর সন্ধ্যা নামলেই দূরের জঙ্গল থেকে ভেসে আসত ধামসা মাদলের মাদকতাময় সুর। প্রকৃতি যেন এখানে শুধু দৃশ্য নয়, মানুষের শ্বাস প্রশ্বাসের অংশ। সেই গ্রামের একটি মাটির ঘরে জন্মেছিল বিদুরাম টুটু। বাবা সুখরাম টুটু ছিলেন দিনমজুর। মা ফুলমণি টুটু জঙ্গল থেকে শালপাতা, মহুয়া ফুল আর শুকনো কাঠ কুড়িয়ে এনে হাটে বিক্রি করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত। প্রতিদিন রাতে খাওয়া শেষে সুখরাম ছেলেকে বুকে টেনে বলতেন, বিদু, মনে রাখিস, গরিব হওয়া পাপ নয়, অসৎ হওয়াই সবচেয়ে বড় দারিদ্র। মানুষের বিশ্বাস হারাবি না কখনো। ছোট্ট বিদুরাম বাবার কথাগুলো বুকের গভীরে গেঁথে রাখত। কিন্তু এক ভয়ঙ্কর বর্ষার রাতে পাহাড়ি ঢল নেমে এলো। গ্রাম ডুবে গেল, কাঁচা ঘর ভেঙে পড়ল। কয়েকজন গ্রামবাসীকে বাঁচাতে গিয়ে সুখরাম নিজেই আর ফিরে এলেন না। পরদিন বাবার নিথর দেহ দেখে বিদুরাম বুঝেছিল শৈশবের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। পরদিন থেকেই বইয়ের ব্যাগের বদলে কাঁধে উঠল বাঁশের ঝুড়ি। ভোরে জঙ্গলে যেত, মহুয়া কুড়াতো, শালপাতা তুলত, শুকনো ডাল সংগ্রহ করত। দুপুরে হাটে বিক্রি করে যে সামান্য টাকা পেত, তা দিয়ে চলত সংসার। একদিন মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই আবার স্কুলে যা। বিদুরাম মায়ের হাত ধরে বলল, মা, আজ আমার স্কুল এই জঙ্গল, তুমি ভালো থাকলেই আমি সব শিখে নেব। মা চোখের জল লুকিয়ে ছেলেকে আশীর্বাদ করলেন। শীতের এক কুয়াশা ভেজা সকালে বিদুরাম জঙ্গল থেকে ফিরছিল। হঠাৎ সে শুনতে পেল ক্ষীণ কান্নার শব্দ। এগিয়ে গিয়ে দেখল একটি ছোট্ট সাঁওতাল মেয়ে ঠান্ডায় কাঁপছে। কয়েকদিন আগে রোগে তার বাবা মা মারা গেছেন। দুদিন ধরে তার মুখে এক মুঠো খাবারও ওঠেনি। বিদুরাম নিজের ঝুড়িতে থাকা মহুয়া ফুল আর বিক্রির জন্য রাখা চালের ছোট পুঁটলিটা মেয়েটির হাতে তুলে দিল। নিজের জন্য কিছুই রাখল না। মেয়েটির মাথায় হাত রেখে বলল, কাঁদিস না বোন, যতদিন আমি আছি তুই একানোস। সেদিন রাতে বিদুরাম আর তার মা শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তাদের মুখে ছিল শান্তির হাসি। ফুলমণি ছেলের কপালে চুমু খেয়ে বললেন, যে নিজের ক্ষুধা ভুলে অন্যের মুখে অন্ন তুলে দেয়, ঈশ্বর তার ঘর কখনো শূন্য রাখেন না। সময় গড়িয়ে চলল। একদিন হাট থেকে ফেরার পথে বিদুরাম দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছেন। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। বিদুরাম নিজের কাছে থাকা শেষ টাকাটা দিয়ে ওষুধ কিনল, জল এনে মুখে ছিটিয়ে দিল, তারপর কাঁধে তুলে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল। সেদিন রাতে তাদের ঘরে আর ভাত রান্না হয়নি। মা শুধু জিজ্ঞেস করেছিলেন, আজ খাবার আনলি না? বিদুরাম মৃদু হেসে বলেছিল, মা, আজ একজন মানুষের জীবনটাই খাবারের চেয়ে বেশি দরকার ছিল। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আজ আমি গরিব নই, আজ আমি পৃথিবীর সবচেয়ে ধনী মা। কয়েক মাস পর একদিন গ্রামের মাঠে কয়েকটি গাড়ি এসে থামল। নেমে এলেন কয়েকজন কর্মকর্তা আর সেই বৃদ্ধ মানুষটি। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক। তিনি সবার সামনে বললেন, যে ছেলে নিজের ক্ষুধার কথা ভুলে একজন অচেনা মানুষকে বাঁচায়, সে শুধু একটি পরিবার নয়, একটি সমাজকে বদলে দিতে পারে।
তাঁর উদ্যোগে গ্রামে একটি পাঠাগার তৈরি হলো। শিশুদের পড়াশোনার ব্যবস্থা হলো। পানীয় জলের নলকূপ বসানো হলো। মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠল। বিদুরাম কোনো পুরস্কার চাইল না, শুধু গ্রামের শিশুদের বই হাতে হাসতে দেখে তার মুখে ফুটে উঠল এক অপার তৃপ্তির হাসি। কিন্তু ভাগ্য আবারও তাকে পরীক্ষা নিল। কিছু অসাধু ব্যবসায়ী গ্রামের মানুষকে টাকার লোভ দেখিয়ে জঙ্গলের শতবর্ষী শালগাছ কাটতে শুরু করলো। অনেকেই অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। বিদুরাম গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বলল, এই বন শুধু গাছ নয়, এ আমাদের মা। এই জঙ্গলই আমাদের বৃষ্টি দেয়, নদীকে বাঁচিয়ে রাখে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করে। আজ কয়েক মুঠো টাকার জন্য যদি বন শেষ করি, আগামীকাল আমাদের সন্তানরা আমাদের ক্ষমা করবে না। প্রথমে কেউ তার কথা শুনল না। সে হাল ছাড়ল না। গ্রামের প্রবীণদের নিয়ে সভা করল, তরুণদের নিয়ে বন রক্ষা দল গড়ল, বন দপ্তরে খবর দিল। দীর্ঘ সংগ্রামের পর গাছ কাটা বন্ধ হলো। কয়েক বছর পরে সেই জঙ্গল আবার সবুজ হয়ে উঠল। বসন্তে মহুয়ার গন্ধে ভরে উঠল বাতাস। নদীতে আবার জল ফিরল, পাখিরা আবার বাসা বাঁধল। ঠিক সেই সময় এক ভয়াবহ খরায় আশেপাশের বহু গ্রামের মানুষ পানীয় জলের সংকটে পড়ে। বিদুরাম গ্রামের যুবকদের নিয়ে দিনরাত পরিশ্রম করে পাহাড়ি ঝর্ণার মুখ পরিষ্কার করল, পুরনো জলাধার সংস্কার করল এবং বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করল। প্রথম বৃষ্টির দিনে শুকিয়ে যাওয়া পুকুরটি আবার জলে ভরে উঠল। গ্রামের শিশুরা আনন্দে জলে নেমে খেলতে লাগলো। বৃদ্ধরা আকাশের দিকে তাকিয়ে চোখ মুছলেন। একজন প্রবীণ ধীরে ধীরে বললেন, বিদুরাম শুধু জল ফেরায়নি, আমাদের বেঁচে থাকার আশাও ফিরিয়ে দিয়েছে। এক সন্ধ্যায় মহুয়া গাছের নিচে বসে মা বললেন, বিদু, তোর বাবা আজ থাকলে বলতো আমার ছেলে মানুষ হয়েছে। বিদুরামের চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে যেন বাবার কণ্ঠস্বর শুনতে পেল। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মন। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, মানুষের জন্য বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বহু বছর পরে লিট্টিপাড়ার শিশুরা স্কুলে যাওয়ার আগে মহুয়া গাছের নিচে দাঁড়িয়ে বিদুরাম টুটুর গল্প শুনত। গ্রামের বৃদ্ধেরা বলতেন, যার ঘরে ধন ছিল না তার হৃদয়ে ছিল পাহাড়ের সমান সম্পদ। আজও বসন্তে যখন মহুয়া ফুল ঝরে পড়ে, গ্রামের মানুষ নীরবে বলে, মানুষ মরে যায় কিন্তু তার ভালোবাসা, সততা আর ত্যাগ কখনো মরে না। বিদুরাম টুটু কোনো রাজা ছিল না, কোনো বড় অফিসারও নয়। সে ছিল একজন সাধারণ সাঁওতাল যুবক, কিন্তু তার অসাধারণ মানবিকতা প্রমাণ করে দিয়েছিল পৃথিবীকে বদলাতে বড় পরিচয়ের দরকার হয় না, দরকার শুধু একটি নির্মল হৃদয়, সত্যের প্রতি অটল বিশ্বাস এবং মানুষের জন্য বেঁচে থাকার সাহস। ধন্যবাদ। নমস্কার।